আসলে তার আজকের বিষয় তার অপার দয়ার কথা, যেটা আমার জীবনের এমন একটা মুহূর্তে যেখানে মৃত্যু এবং জীবন মৃত্যুর কিনারায় একেবারে দাঁড়িয়েছি, যে একটু বিচ্ছিন্ন হলেই পড়ে যাব। সার্কাসে যেমন দড়ির পরে দিয়ে হাঁটে না, যেটা ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা 100%। ঠিক এরকম একটা পরিস্থিতিতে আমার জীবন সামনে এমন একটা মুহূর্ত আমি পার করেছি, যে একটু হলেই বিচ্ছিন্ন হলেই আমি আর থাকতে পারবো না। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, ভোগ, বাসনা কোনো কিছুই মনে আসেনি। তখন ঠাকুরের ফটোটাকে বুকে জড়িয়ে ধরে বলতাম, ঠাকুর, আমি যেন তোমাকে প্রত্যেকের কাছে কাছে পৌঁছে দিতে পারি। এটাই ছিল আকুতি। আমি যেন প্রত্যেকের অন্তরে অন্তরে তোমাকে পৌঁছে দিতে পারি। আমার এই পুরো আমিটাকে আমি তোমার চরণে সমর্পণ করলাম। তুমি এই কাঁধে চড়ো, হাত ধরে নিয়ে চলো প্রভু, আমি তো পথ চিনি না, আমি তোমার বাহন হই ঠাকুর, তুমি এই কাঁধে চড়ো। আজকে এটা ওকে, এই যে দয়া তাকে বলেছিলাম, ওই অবস্থায় দাঁড়িয়ে, ওই অবস্থার ভিতর দিয়ে যন্ত্রণার দাবানলে যখন মানুষ জর্জরিত হয় তখন সবকিছু ভুলে যায়, বাঁচার জন্য পাগল পারা হয়ে যায়। এই বাঁচার আকুতিটা ছিল কিন্তু একজনকে কেন্দ্র করে, যেন তোমাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমি যেন উদাহরণ হতে পারি। আজকে কিন্তু সেটা তিনি করেছেন, তার অপার করুণা, অপার দয়ায় তিনি ডাক শুনেছেন। আমি যেন নাম না ভুলি। মৃত্যু এসে ছবল দিয়েছে বারবার, নাম কিন্তু আমায় ছাড়েনি, নাম কখনো ভুলিনি। এই যে কেমন মানে জাদুকরের জাদু খেলা, মিরাক্কেল কি, সম্রাট জাদুকরের নাম শুনেছি পিসি সরকার। পিসি সরকারের মা ছিলেন ঠাকুরের মন্ত্র শিষ্য। যখন তার চতুর্দিকে সম্রাট নামে ভূষিত হয়ে গেছে জাদুকর সম্রাট পিসি সরকার, মা বলছে, তুই তো অনেক নাম কামাই ফেলেছিস, তা তুই যা তো আমার গুরুর কাছে, আমার গুরু তোর থেকে আরো বেশি জাদুকর। কয় কি বলো মা? কয় কি হ্যাঁ, যা। তখন পিসি সরকার ঠাকুরের কাছে এসে বলছে যে আমি স্টেজে অনেক মিরাক্কেল দেখাই, এর জন্য আমার অনেক সুনাম হয়েছে, আপনার মিরাক্কেলটা কি? ঠাকুর বলছেন, পাশে যিনি ছিলেন তাকে বলছেন, এই ওকে একটু আনন্দবাজারের যজ্ঞেশ্বরের কাছে নিয়ে যা। পিসি সরকার বুঝতে পারছেন না, বললাম আপনার মিরাক্কেলটা কি, উনি বললেন কোন যজ্ঞেশ্বরের কাছে নিয়ে যেতে বলছে। যথারীতি তাকে আনন্দবাজারে যজ্ঞেশ্বর তার কাছে নিয়ে যাওয়া হলো। তখন পিসি সরকার বলছেন যে আপনার মিরাক্কেলটা কি বলুন তো। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কাছে পাঠিয়েছে। তখন যজ্ঞেশ্বরদা তার দুটি হাত তার সামনে বাড়িয়ে দিলেন। এই হচ্ছে মিরাক্কেল। এই হাত একসময় রক্তে লাল থাকতো, এই হাত একসময় রক্তে লাল থাকতো, খুন খারাপের রাহাজানি এমন কোন খারাপ কাজ নেই যে আমি করিনি। সেই হাতে এখন আনন্দবাজারের প্রসাদ, এই দেখতেই পাচ্ছেন আনন্দবাজার প্রসাদের বালতি সবাইকে পরিবেশন করছি, এটাই মিরাক্কেল। উনি অবাক হয়ে গেলেন যে তাই তো, মানে এই যে তার ভিতরের সে সত্তা যেন জাগরিত হয়ে গেল, কি নিয়ে আমি অহংকার করছি,
যিনি পুরো একটা মানুষকে বদলে দিতে পারে, অন্ধকার থেকে আলোতে আনতে পারে, জীবন মৃত্যুর কিনারা থেকে একবারে তাকে উঠিয়ে আনতে পারে। এর থেকে মিরাক্কেল আর কি আছে? তিনি ঠাকুরকে গ্রহণ করলেন। আরো অনেক ঘটনা পিসি সরকারকে নিয়ে ঠাকুরকে অনেক দেখাইছে, জাদু দেখাইছে। ঠাকুরও একবার বলছে, "আসেন আমার সঙ্গে।" পদ্মার পাড়ে নিয়ে গেছেন। "আপনি তো অনেক জাদু দেখালেন, হ্যাঁ? হাতি ঘোড়া অনেক কিছু দেখালেন স্টেজে। আসুন আমার সঙ্গে।" পদ্মার পাড়ে নিয়ে গিয়ে বলছেন, "আমাকে একটু স্পর্শ করুন।" পিসি সরকার করা মাত্র যিনি দেখতে পেলেন তার কাকা মারা গেছে অনেকদিন আগে। একদম পরিষ্কার স্পষ্ট সে দাঁড়িয়েছে তার সামনে, মিটিমিটি করে হাসছে। ঠাকুরের চরণে লুটিয়ে পড়লেন, "আপনি হচ্ছে শ্রেষ্ঠ জাদুকরের জাদুকর।" তো এই যে তিনি কি করতে পারেন? মৃত মানুষকে জীবিত করেছেন তিনি দেখিয়েছে। মরা তেলাপোকাকে জীবিত কিসের মাধ্যমে? সেটা হচ্ছে নাম। এই জায়গাটাই আমরা ভুলে যাই। এখানে যে ঠিকমতো দাঁড়াতে পারে, এই জায়গাটাতে যার মনটা স্থির থাকতে পারে, মনে, মনে নাম করা, জিহ্বা নড়বে না, নিঃশ্বাস-প্রশ্বাসে নাম করা। আরেকটা নাম আছে বিটে, বিটে হার্টবিট বিটে, বিটে নাম উচ্চারিত হয় সেটা হচ্ছে সুরত। যখন মানুষ সুরতে চলে যায় তখন কিন্তু এরকম হয়। তা এই যে যখন এই নামটা চলতে থাকে ভাইব্রেশন হয়, আমার লিপিমা সুন্দর করে বলেন এই নামে এই সায়েন্স এই ধর্মটা ঠাকুর যা দিয়েছে সম্পূর্ণ বিজ্ঞান। আমার সারা বিশ্বের ব্রহ্মাণ্ডে যা আছে তা আছে আমার এই দেহ মান্ডে। এই যে ভাইব্রেশন এই যে শব্দ, এই শব্দ যোগের মাধ্যমে কি হয়? এই অভ্যাসের মাধ্যমে আমাদের আমাদের সমস্ত সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তখন ওই মুহূর্তে কি করা উচিত আমার? ওখান থেকে কিন্তু ব্রেন থেকে ওখান থেকে তো নির্দেশনা আসে। এই নাম নামই অভেদ। সেই সুরত ধারা তার সঙ্গে ওই যে উল্টালে রাধা হয়ে যায়। যে এই ধারার সঙ্গে যুক্ত থাকে সেই হচ্ছে রাধা। মৃত্যু তখন তাকে কি করবে? মৃত্যু এসে দাঁড়িয়ে, দাঁড়িয়ে থেকে ফিরে যায়। তাকে স্পর্শ করতে পারে না। ফিরে চলে যায়, বারে, বারে এসে ফিরে চলে যায়। যদি একটু ফাঁক পায়। ঠাকুর কিন্তু আমাদের এবার সমস্ত ফাঁকটা বন্ধ করে দিয়েছেন। সমস্ত ছিদ্রটা বন্ধ করে দেয়ার ব্যবস্থা করেছেন। আমরা করতে পারি না। তাই ওই ফাঁক দিয়ে কিন্তু ওই চুয়ে, 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 চুয়ে একটু, একটু জলের মতো আমাদেরকে কিন্তু আমরা ডুবে যাই। তাই এই নাম করলে কি হয়? এই নাম করলে আমি আমাকে দেখতে পাই। আমার ত্রুটিগুলো বুঝতে পারি। সেখানে কিন্তু আমার হাতটা পড়ে যে আমাকে এই জায়গায় ঠিক করা লাগে। এমনি ভাবেই মানুষ তার সমস্ত বাধাটাকে কিন্তু অতিক্রম করতে পারে। তার দয়াতে এই যে অতিক্রম করা, এই যে সাহসিকতা, এই যে বিপদে ভেঙে না পড়া, একা একাকী চরম পরীক্ষা। এমন একটা বাড়ি চারিপাশে দূরে, দূরে বাড়ি, বাউন্ডারি পেরানো বাড়ির চারিপাশে গাছপালা, বাগান এমন একটা জায়গায় একান্ত আমি একা, আমার স্বামীও ছিল না। সেই মুহূর্তে কেমোথেরাপির ভিতর প্রচন্ড ডিসেন্ট্রিয়া চলছে। শরীর এতটাই ক্ষীণ হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে চলেছে ঝড়ের মতো নাম, নাম ছাড়েনি। বারবার বাথরুমে গিয়েছি। ওখানে কমোটে বসে শুনি হরিনাম সংকীর্তন চলছে। কতবার আসবো? শুধু আসা যাওয়া করছি। ছোট্ট এক ভাইপো আছে সে তো ঘুমিয়ে আছে। তখন নেগেটিভ কোনো আসছে না। তখন ভাবছি ঠাকুর তুমি আমাকে এখানে নাম সংকীর্তনের ব্যবস্থা করেছো। আমার কানে ভেসে আসছে কি মধুর নাম সংকীর্তন। রাত তখন ৩টে বাজে, ২টো বাজে এইভাবে রাত চলে গেছে। বারবার যাচ্ছি আসতেছি। কিন্তু ওখানে গিয়ে নাম সংকীর্তন শুনছি। আবার যখন খাটের পরে উঠে আসছি প্রচন্ড শীতে, তখন ভিতরে নাম চলছে। ঠাকুর তুমি এত সুন্দর ব্যবস্থা করেছো। এই যে অবসাদে মন আমাকে ঘিরে ধরতে পারেনি। ঘিরে ধরার ব্যবস্থা হয়েছে সর্বব্যবস্থা মানে সর্বোত্তম ব্যবস্থা যেটাকে বলে তাই হয়েছে, তাই ঘটেছে। কিন্তু আজকে এই আমার অভিজ্ঞতার কথা, তার দয়ার কথা আমি কেমন করে যে ব্যক্ত করব সেটাই ঠাকুরকে বলি যে আজকে যেন উদাহরণ হতে পারি মানুষ যেন এই মানুষটাকে দেখে সম্পূর্ণ তোমাতেই সমর্পিত এই জীবনটা তোমারই
দয়ার দান তুমি আমাকে দিয়েছো, শুধু শুধু দাওনি। নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে, তাই তুমি রেখে দিয়েছো। আমার আকুতি ছিল তোমাকেই বিলাবো, তোমাকে প্রত্যেকের অন্তরে পৌঁছে দেব। তাই তো এই আকুতি তিনি, এই যে গতকাল এত অসুস্থতার পরে আমি শহর থেকে অনেক দূরে যেতে পেরেছি, ডিপিওয়ার্সে গিয়েছিলাম আমাদের সৎসঙ্গ বিহার খুলনার থেকে। এটা কেমন করে সম্ভব হলো সারাদিনের? এই যে মানুষের তো আর কত অভিজ্ঞতা হলো। আসলে নিচে না নামলে ওই উপরতলায় বসে বসে কিছু হয় না। একেবারে ভূমিতে নামতে হয়। দেখতে একান্ত মানুষের কাছে যে না গেলে যে কেন ডিপিওয়ার্স, মানুষের দুঃখ দুর্দশা কিছু বোঝা যায় না। অহংকার চূর্ণ হয়। আমি দেখেছি আমার জানাগুলো কত, মানে কতটুকু আমি জানতে পারি। আমরা ভাবি কি অনেক কিছু জেনেছি। এই কিছুদিন একটু ঠাকুরের নাম ধ্যান করে, ইষ্টবৃত্তি করে, স্বস্তিনী পালন করে ভাবছি অনেক কিছু করছি। কিন্তু আমার যে আরো অনেক জানার আছে। অনেক অদীক্ষিত ব্যক্তির কাছ থেকে কালকে অনেক কিছু জানতে পারলাম। শিক্ষার শেষ নাই। তাই মানুষের কাছে যেতে হয়। এই যে তিনি নিয়ে গেলেন, এই যে অনেকগুলো দীক্ষা হলো, ঠাকুরকে পরিবেশন করে আসতে পারলাম। এই যে এই অবস্থার ভিতরে তার দয়া নয়, তার অসীম দয়া। আমার স্কুলের একটা ঘটনা বলি। আমি তখন স্পোর্টস শেষ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন, গত বছর তার আগের বছরের ঘটনা। আমি সন্ধ্যা হয়ে গেছে, থাকতে পারি না অত সময় পর্যন্ত। আমি একা চলে আসছি, অটোতে উঠেছি। ঠিক এই যে এখন যেমন আমাদের রোজা চলছে, রোজার মাস চলছে, ঈদ হবে সামনে, রোজা রমজানের মাস, ওই সময় কিন্তু রমজান চলছে। মুসলমানরা সবাই রোজা থাকেন, সারাদিন উপবাস থেকে ৫টার পরে ওনারা রোজা ভাঙেন, ইফতারি করেন। যাই হোক, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা সেই দেশে, যে দেশে থাকি, তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন গাড়িতে যখন উঠেছি দেখি মানে এতটাই আমারও মানে শরীরটা বেশি ভালো লাগছে না, কিন্তু আমি গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা গাড়ি পেলাম। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে দেখি সামনের সিটে এক মা আর একটা ছেলে বসে আছে। কিছুদূর যাওয়ার পর গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। তারা উপরে, আমি সামনের দিকে বসেছিলাম, কিন্তু ওরা আমার সামনে বসেছিল মুখোমুখি। ওরা এমন ভাবে ওই মাটা পড়লো, তার মায়ের পায়ের হাঁটুটা মনে হলো যেন মানে ভেঙে গিয়েছে, সঙ্গে সঙ্গে ফুলের যন্ত্রণা। উনি কিন্তু রোজা রেখেছেন, মুসলমান আর কি। মা চিৎকার করে কাঁদতে লাগলেন। আমার কিছু হয়নি। তিনি ঠিক আমার পাশে এসে হুমড়ি খেয়ে ওই রডের পরে এসে পড়েছেন। তখন ওনাকে বরফ টরফ দিয়ে টিয়ে মোটামুটি নিয়ে যাওয়া হচ্ছে, খুলনা শহরের দিকে যাচ্ছেন। এমন সময় কিন্তু মাঝপথে আজান দিয়েছে। ওই আজানের সঙ্গে সঙ্গে ওনারা ইফতারি করে, রোজা ভাঙেন। তখন উনি বলছে আমার আজান দিয়েছে, মানে ওই সময় ওনারা জল পান করেন। তা উনার কাছে কিন্তু জলের বোতলও নাই। ভেবেছিল একটা বিশেষ কাজে এসেছিল ও একটা অফিসে, যে বাড়িতে গিয়ে এই করবে আর কি, রোজাটা ভাঙবে। তা আমার কাছে কিন্তু জলের বোতল থাকে, আমাদের কাছেই তো থাকেই, সৎসঙ্গীতে স্বাভাবিক, আর আমার কাছে তো থাকেই সব সময়। তা আমি বলছি কি, যদি কিছু মনে না করেন, আমার কাছে কিন্তু জলের বোতল আছে। আপনি কি আমার এই জলটা পান করে রোজা ভাঙবেন? বলছে আপনি আমার মুখে দিন। কি বলবো, আজান দিচ্ছে, আজানের ধ্বনি হচ্ছে, আর আমি তার মুখে আমি জল দিলাম। তিনি তৃপ্ত হলেন। তিনি অনেকটা সুস্থ হয়ে তিনি বাড়িতে গেলেন। এই যে কি করলেন, অ্যাক্সিডেন্টে আমার কিছু হওয়ার কথা ছিল, কিন্তু হলো ওনার রোজাটা আমার হাত দিয়ে ভাঙা হলো। উনি এতটাই মানে খুশি হলেন, চলে গেলেন। একবার আমার স্কুলে আমার এক ছাত্রী দম নিতে পারছে না, ডাক্তার এসে কিছু করতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। কি করব? হাত ধরে নাম করছি, নাম করে তার মুখে যখন একটু জল দিলাম, আস্তে আস্তে সে স্বাভাবিক হলো, সুস্থ হয়ে গেল। তারপরে তাদেরকে ঠাকুরের সঙ্গে যুক্ত করিয়েছিলাম। এক মুসলমান ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আমার অসুস্থ হওয়ার ঠিক বছর খানেক আগে এতটাই অসুস্থ, মাথায় হিজাব টিজাব পরে আসে, বোরখা টোরখা পরে আসে, এরকম একটা ছাত্রী। তাকে আমাদের অফিস রুমে নিয়ে আসা হয়েছে। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে, দম নিতে পারছে না, ভীষণ অসুস্থ। যাই হোক, তাকে ক্লিনিকে ভর্তি টর্তি করে মোটামুটি সেলাইন টেলাইন দিয়ে অসুস্থ হচ্ছে। প্রায় নাকি এরকম হয়।
এবার আমি বলছি, তখন সে ক্লাস 8 এ পড়ে, যে সকালে কি দিয়ে ভাত খেয়ে আসো? কি খেয়ে আসো? তখন ও বলল, ডিম ভাজা-টাজা প্রত্যেকদিন থাকে। তখন আমি বললাম, সুস্থ যদি হতে চাও তাহলে তোমার সেই বিধানটা মানতে হবে। ডাক্তারের ওষুধ তো খাচ্ছ। তা আমার এই কথাগুলো যদি একটু পালন করতে দেখো তোমার কি হয়? তা বলুন ম্যাডাম বলুন। তখন আমি বললাম, প্রত্যেকদিন সকালে থানকুনি পাতা জল খাবে। ভুলেও কিন্তু ডিম বা মাছ-মাংস সকালে খাবে না। কোন ভাজি খাবে না তুমি। তুমি ডাল সিদ্ধ খাবে। আর পাতলা খিচুড়ি খেতে পারো। পাতলা খিচুড়ি খাও। তুমি ১ টা সপ্তাহ পরে আমাকে একটু জানিও। ও কিন্তু এই যে বলেছি, অনেক ছেলে-মেয়ে তাকে এরকম করে বলেছি, ক্লাসে সবার উদ্দেশ্যে বলেছি। ও এত অসুস্থ ছিল তাই ওকে একটু বেশি উদ্দেশ্য করে বললাম। আরো অনেককে এরকম বলেছি। বলার পর এই যে আমি যখন হয়ে চলে গেলাম, দীর্ঘদিন স্কুলে আসতে পারিনি, খবর তো সবাই শুনেছে। রটনা হয়ে গিয়েছে যে ম্যাডাম এবার আর বাঁচবে না। এটা সবার ভিতরে, যে সেই ১৪ সাল থেকে এই পর্যন্ত এমন পরিস্থিতি হয়তো আর ফিরে আসবে না। আমি তখন কলকাতাতে। যাই হোক, যখন স্কুলে এলাম, ওই ছাত্রীটা কিন্তু এবার 10 এ, সে ক্লাস 8 এ থাকতে বলেছি। ও কিন্তু ছুটে চলে এসে সে হেজাব-টেজাব খুলে ও কেঁদে বলছে, "আমাকে আপনি বাঁচালেন আর আপনি মরতে বসেছিলেন।" তার শরীর স্বাস্থ্য এত সুন্দর হয়েছে, না কখন কাকে কি যে বলি, আর ওই হিজাব পরে আসে, মুখ ঠিক চিনা যায় না। ও মুখটা খুলে বলছে, "চিনতে পারছেন? আমি সেই। আপনি আমাকে বাঁচিয়েছেন আর আপনি মরতে বসেছিলেন" বলে কাঁদছে, হু, হু করে কাঁদছে। আমি করি, "ওরে আমি বাঁচালাম কে? আমি তো বাঁচানোর কেউ নেই। দেখ আমিও বেঁচে এসেছি যার জন্যে, সে হচ্ছে আমার ওই গুরুর বিধান। কতটুকু পালন করতে পারি জানি না। ঠিকমতো পালন করি না। তাই এই অবস্থা, দেখ মরতে, মরতে বেঁচে এসেছি। গড়াতে, গড়াতে এসেছি। তোরাও ভালো থাকবি।" হযরত রসুলও দেখ এই কথা বলেছে। তিনি কি খেতেন? আমরা কি খাচ্ছি? তিনি কি বলেছেন? তিনি প্রেমের মূর্ত প্রতীক ছিলেন। অথচ আমরা হিংসার দাবানল জ্বালাচ্ছি। তিনি ২ টো খেজুর, একটা শুকনো রুটি খেয়ে তিনি দিন কাটাতেন। আমরা কি খাচ্ছি? সমস্ত স্টুডেন্ট গুলো চোখে ছলছল করে আসে, যে আপনি এত জানেন কি করে? যে আমি জানি, আমি এমন একজন গুরুকে গ্রহণ করেছি, যাকে গ্রহণ করলে সব জানা যায়। আর ওই যে ছোট্ট একটা গ্রন্থ আমি দেখাই, এটার ভিতর সব আছে। শ্রী ঠাকুর বলেছেন, পৃথিবীর সমস্ত শাস্ত্র মন্থন করে তোদের সত্যানুসরণ দিলাম। এই যে গতদিন গিয়েছি, পকেটে একটা থাকে সবসময় ব্যাগের ভিতর। কখন কাকে দিতে হয় এই ভরসায় নিয়ে যাই। ঠাকুরের ফটো নিয়ে গেছিলাম, সেটাও দিয়েছি একটা বাড়িতে। আর ওই গ্রন্থটা একটা ছেলেকে দিয়েছি। সার্ভিস করাকে একটু পড়ে দেখবো, তারপরে সে দীক্ষা নেবে কিনা। এটা নাও পড়ো। দিয়ে তো এলাম। আমার কাজ রোপণ করা। আমার কাজ তাকে পরিবেশন করা। যার যতটুকু ক্ষমতা, কতটুকু করতে পেরেছি জানি না। কিন্তু ব্যর্থ হয়েছি। যাজন করার বড় ক্ষেত্র শিক্ষকদের, আমি মনে করি। বড় জায়গা, বিশাল পরিসর, বিশাল পরিসর। ঠাকুর বলেছেন, এই যে যেমন ইনপুট এবং আউটপুট একটা বিষয় আছে। এই যে আমরা যা খাদ্য খাই, এর যদি আউটপুট না হয় তাহলে কিন্তু যতই ভালো খাবার খাই না কেন, এই ভালোতেই আমি শেষ হয়ে যাব। ওই আউটপুটটা আছে তাই আমি আবার ক্ষুধা লাগে, আবার খাই, আবার বেরিয়ে যায়। ঠিক তদ্রূপ এই নাম ধ্যান করলে কি হয়? অনেক শক্তি গ্রো করে। আমরা দেখেছি ঠাকুর যখন পাবনাতে কাঠের দোতলা ছিল, ঠাকুর যখন নাম ধ্যান বসছেন, ১ম যখন নাম ধ্যান করছেন ঠাকুরের বলা, তখন ঠাকুর হঠাৎ একটা ডিল ছোঁড়ার মতো তিনি ১০ হাত দূরে ছুটে চলে গেলেন। ঠাকুরের গায়ে বালতি দিয়ে জল দেয়া হলে জলটা বাষ্প হয়ে উড়ে যেত। নামের এতটা শক্তি, এতটা তাপ সৃষ্টি হয়। সেই নাম। তাহলে এই নামটা যখন আমরা করছি, শুধু করলে হবে না, তার মানে আমার ভিতরে একটা শক্তি তৈরি হচ্ছে, ইনপুট হচ্ছে। কিন্তু আউটপুটটা যদি না করি, তাহলে ঠাকুর বলেছে অনেকে কিন্তু পাগলাটে হয়ে যায়। নাম ধ্যান করে যদি আউটপুটটা কি? যাজন। যদি যাজন না করা হয়, তাহলে ওই
ওই যেটা বললাম, ওই যত ভালো খাবারই খাই না কেন, যত তাহলে কিন্তু ওটাই আবার আমার সর্বনাশের মূল হবে। তাহলে যজন এবং যাজনে যে ঠাকুর বলেছেন যজন না হলে যাজন হয় না। তাহলে যজনটা আমাকে করতে হবে। করার পর আবার সেটাকে আউটপুট দিতে হবে, যাজনটা করতে হবে। আর নামটা হচ্ছে আসল যজন। যার নাম না হয় তার যাজন ঠিক মতো হয় না। তাই এই নামটা করলে যাজনটা করা লাগে। তাই যারা শিক্ষক আছে বিশাল ক্ষেত্র, যারা বিভিন্ন এই সেবা কাজে আছে তাদের বিশাল ক্ষেত্র যাজন করার। এখানে ঠাকুর যা বলেছেন হিন্দু মুসলমান কোনো কিছু বাদ পড়ে না, সবার ভিতরে এটাকে ছড়িয়ে দেওয়া যায় ঠাকুরের বাণীগুলো। আমি তো শুধু থানকুনি পাতা যে আজকালকার ছেলে মেয়েদের মাজা শুকায় যাচ্ছে, তালা মানে তালের চারার মতো যে চেহারা থাকবে এই বয়সে, ক্লাস না 8 9 10 এর ছেলে দেখলে যে তাদের চোখের নিচে কালি পড়ে গেছে, রাত্রে ঘুম হয় না, এই যে বিভিন্ন এই যে মোবাইলের যুগ, এটা তো চলবে, এটা থাকবেই। যুগের পরিবর্তন, যুগ যেটা ছিল, কিন্তু সেটাকে সুব্যবহার কিভাবে করা যায় আমরা তো জানছি না। অকালে ছেলেপেলে এগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। এই যে বলতে থাকি, নীতি নৈতিকতার কথা কেউ বলে না, সাবজেক্ট বিষয়ে পড়ায় চলে আসছে ঘন্টা ধরে, কিন্তু আসল অবক্ষয় কোথায়? এই একটা মাত্র জায়গায় অন্তত আমরা সৎসঙ্গীরা একটু আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে। তাই যখন হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যখন ইষ্টের কথা বলা হয় তারা কিন্তু মনোযোগ দিয়ে শোনে। এই যে বহুজন এখন থানকুনি পাতা বাড়িতে লাগাচ্ছে, বহু মুসলমান যে থানকুনি পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, অথচ আমরা তো খাইনি, এর যে এত গুণ তা তো জানি না। আমরা সৎসঙ্গী ঠাকুরকে গ্রহণ করেছি অনেকেই, কিন্তু এটাকে অবহেলা করি, আমরা খেতে চাই না। ঠাকুর বলেছেন দীক্ষার আসনে বসে, ঋত্বিক দাদা এটাকে ভালো করে বলে দেন, আসনে বসেই যে ইষ্টভীতি করার পর থানকুনি পাতা খাওয়াই লাগে, এটা টক্সিনটা বের করে দেয়। আমরা এত এত খাই, টক্সিনটাই হচ্ছে বিষ। আজকে করোনা থেকে আমরা রেহাই পেয়েছি। সেদিন একটা বাড়িতে গিয়েছিলাম, সেটাও আমাদের শহর থেকে একটু দূরে, একটা ব্রাহ্মণ পরিবারে, বহুদিন তারা ঠাকুরের সঙ্গে যুক্ত আছে, কিন্তু দেখি ঠাকুরের সেখানে ঠাকুর পরমা পর্দা আচার্যদেব নাই, ঠাকুর একটা বাদ ছবি রেখে নষ্ট হয়ে গেছে ছবিটা। আমি যখন আসলে আমাকে ওই এক মা বলেছিল ওদের ওখানে যাওয়ার কথা, যে একটা ব্রাহ্মণ পরিবার আছে, কেন জানি নাম ধ্যান করার সঙ্গে সঙ্গে ওই শুধু ওই ব্রাহ্মণ বাড়ির কথাই মনে আসতো। যাই হোক, সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে গিয়ে ঠাকুরকে বসিয়ে এসেছি। সেই ফটোটা কিন্তু দীর্ঘ বছর ওইভাবে নষ্ট হয়ে গেছে সেখানে, কিন্তু এবং দাদা অসুস্থ, বললাম শিগগির এখনই সরিয়ে নিন। ঠাকুরকে নতুন ভাবে প্রতিষ্ঠা করা হলো, এবং সেই ব্রাহ্মণ পরিবারে তারা বলছে যে করোনার সময় আশেপাশে সবারই করোনা হয়েছে, তাদের বিশ্বাস ছিল এই থানকুনি পাতাতেই আমরা ভালো থাকবো, তাদের একটু সর্দি কাশিও হয়, এই যে বিশ্বাস, এবং বলছে থানকুনি পাতাতেই কিন্তু আমরা ভালো ছিলাম। ওয়েলকাম, তাদের এই বিশ্বাসটা ভাঙলাম না, এটা অতি সত্য। তবে এই যে ঠাকুরকে নিয়ে চলাটা বলাটা, কিভাবে চলতে হবে, আর অনেক কিছু বাকি আছে। এতটাই মুগ্ধ হলো, এখন আরো একটা পরিবার এরকম খুঁজে খুঁজে, ব্রাহ্মণ পরিবারগুলো কোথায় যে হারিয়ে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, ঠাকুরের দয়ার কথা বলে তো শেষ করা যায় না। তিনি নিত্য আমাদেরকে দয়ার বাতাস তিনি বইয়ে চলেছেন কোনো না কোনো মাধ্যমে, কিন্তু বুঝবো কি করে? ওই কানেক্ট না থাকলে ঠিক বোঝা যায় না। হ্যাঁ, প্রচন্ড গরম যখন হয়, ওই যে যখন বলি উফ ঠাকুর কি গরম, তখন দেখি কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে চলে আসে, উপলব্ধি করি তুমি পাঠিয়েছো। কোন একটা জিনিস হয়তো খেতে ইচ্ছে করছে, পাচ্ছি না, কিন্তু মনে মনে ভাবছি তাই তো, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মাধ্যমে যেন তিনি সেটা জোগাড় করে দেন। আমি কেমন করে বুঝাবো যে কেমন দয়ালু তিনি, আমার জন্য এমনি করে তিনি সবকিছু যেন জোগাড় করে রেখেছেন। আমি তো কিছু করতে পারি না, শুধু মনে ভেবেছি, অথচ সেটা কিন্তু চলে এসেছে। এমনি ভাবে প্রতিনিয়ত তিনি দয়া করে চলেছেন। এই জীবনটা যে তারই দয়ার দান, পুরো জীবনটাই। তাই আজকে উদাহরণ হয়ে এসেছি আপনাদের দুয়ারে, প্রত্যেকের মাঝে এটাই ছড়াতে, তাকে একটু ভালোবাসুন, তাকে একটু ভালোবাসা। এইসব আচার্য বলেছেন, ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। এই হচ্ছে মন্ত্র, এটাই বলি। এই যে নামের ভিতর দিয়ে, এই নাম কিন্তু আমাদের মৃত্যু যোগ কাটিয়ে দেয়। ইষ্টভৃতিটার নামটা করলে ইষ্টভৃতিটা কত আকুল ভাবে যে করা যায়, সম্পূর্ণ সমর্পণ ভাবে নিজেকে সমর্পণ করা যায় যেন সে ইষ্টভীতি করার ভিতর দিয়ে।
তখন আমাদের বড় বড় বিপদ আপদ থেকে কিন্তু আমরা রক্ষা পাই। এক দাদার পা ভেঙে গিয়েছে, ঠাকুরের কাছে গিয়ে বলছে, আমি তো ইষ্টবৃত্তি করি, স্বস্ত্যয়নী করি, আমার পা ভাঙলো কেন? ঠাকুর বলছেন, ওর এই কুষ্টিটা একটু দেখতো, দেখে ওর তো পা কাটাই ছিল। ওই যে একটু ভাঙার ভিতর দিয়ে ঘটনা ঘটবে, কিন্তু ওই যে একটু ভিতর দিয়ে সে বেঁচে গেছে। পুরো পাটা তো কাটা পড়েনি, একটু চোট লেগেছে, মোড়া লেগেছে, এই ফ্র্যাকচার আছে এইটুকু সামান্য। তাহলে এমনি ভাবেই এক দাদা ঠাকুরের কাছে গিয়েছে, সে ঘর ঠিক করতে গিয়ে, ঘরের চালা ঠিক করতে গিয়ে সে মিস্ত্রি হঠাৎ করে নিচেই পড়ে গেছে, নিচেই পড়ে গিয়ে তার ২ হাত আর উপরে তুলতে পারে না। ঠাকুর বাড়ি নিয়ে গেছে। তখন সিসি বড়দা ছিলেন, বড়দার কাছে গিয়ে নিবেদন করলে, বড়দা বলছে, ঠাকুর তখন অসুস্থ ছিলেন, তবুও বড়দা কিন্তু ঠাকুরের কাছে পাঠিয়েছেন যে একটু ঠাকুর প্রণাম করে এসো, ঠাকুরকে একটু নিবেদন করে এসো। যখন ঠাকুরের কাছে গিয়েছে, ঠাকুরকে নিবেদন করলে ঠাকুর বলছেন যে, আমাকে চাঁদ ধরে দেবার পারিস? আমাকে চাঁদ ধরে দেবার পারিস? ওই লোক ভাবছে কি, অনেক বুড়ো হয়ে গেছে তো, উনার মাথার ঠিক নেই, চাঁদকে কেউ ধরতে পারে নাকি? চাঁদ তো সে কোন আকাশে থাকে। ইনি মনে হয় ঠিক বলছে না, এনার মাথা খারাপ হয়ে গেছে। ঠাকুর কয়েকবার বললেন, কিন্তু উনি ওই একটা, ঠাকুর চাঁদকে ধরা যায় নাকি? ঠাকুর চাঁদকে ধরা যায় নাকি? সে তো কোথায় থাকে, কিভাবে মানুষ চাঁদ ধরে? এরকম বলে প্রণাম করে চলে এসে যখন বড়দার কাছে আবার ফিরে চলে গেছে, যে ঠাকুর তো এরকম বললেন, এটা কি হয় নাকি? বড়দা কিন্তু গম্ভীরভাবে বললেন, ঠাকুর জানেন যে চাঁদ ধরা যায় না। আপনিও জানেন যে চাঁদ ধরা যায় না। কিন্তু একটা লাফ তো দিতে পারি। একটা লাফ তো দিতে পারতিস। হ্যাঁ ঠাকুর, এক্ষুনি দিচ্ছি। হয়তো তোর হাতটা ভালো হয়ে যেত। এই যে প্রশ্ন থাকে আমাদের। তাই কিন্তু আমরা পারি না। ওই হাতটা ওইভাবেই থেকে গেল। তার হাতটা আর উঁচু হলো না। সে যদি একটু উঁচু করে বলতো, ঠাকুর এক্ষুনি দিচ্ছি চাঁদ ধরে। তুমি যখন বলেছ, তখন অবশ্যই পারি। ঠিক তাই। এই যে ঠাকুর, তুমি যদি পারাও, তাহলে তুমি যদি সঙ্গে থাকো তো আমি পারি। বাড়ির থেকে যখন বেরো, আসলে বলছেন ঘর থেকে যখন বেরোবে ঠাকুরকে নিয়ে বেরোবে, যখন আসবে ঠাকুরকে নিয়ে আসবে। তার মানে কি, কালকে যখন বেরিয়েছি, ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো। আমি তো এত দূর কখনো যাইনি। এই অসুস্থতা, এই যে তিনি তো আমাকে সুস্থভাবে এবার ঘরে ফিরিয়ে এনে আবার ইষ্ট প্রসঙ্গ করালেন। এটা তার অসীম দয়া, অশেষ দয়া। আশুদেবের কাছে এক মা গেছে, হাঁটতে পারে না, চড়তে পারে না, এভাবে সেভাবে চলে। যখন আশুদেবকে নিবেদন করেছেন, বলছেন, আপনি কিছু না পারুন, স্নান করে আপনার পাড়ায় একটা মানুষকে অন্তত জয়গুরু দিয়ে আসবে। দেখা গেল ১ মাস পর ওই মা ফোন করেছে, গৌরকে ফোন করেছিল যে তার ছেলে ফোন করেছে, মা এখন ৩ তলা পর্যন্ত ওঠানামা করতে পারে। এই যে আমাদের রোগ ব্যাধির ভিতরে সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে, মানসিক একটা বিষয় থাকে। বাইরে কেন আজকে মায়েদের ঘর থেকে কেন বের করেছে? মায়েরা এই যে বদ্ধ দুয়ারের ভিতর, তাদের ভিতরে যে হাহাকার, কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণা কত কিছু আছে। আজকে কিন্তু আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমাদের দুঃখ কষ্ট আমরা ভুলে গিয়ে অন্যের কষ্টটাকে নিজের ভিতরে এনে এটা বলতে পারছি যে, আমি তো তার থেকে অনেক ভালো আছি। যার জুতো নেই, তার যে দুঃখ ছিল, যখন দেখলো একজনের পাই নেই, তখন তার দুঃখটা চলে গেল। আজকে কিন্তু সেটাই হয়েছে, ডিভোর্সটা তাই হয়েছে। আমি আমার কষ্ট ভুলে যাচ্ছি। যখন দেখি আমার তো, আমি তো অনেক ভালো আছি, তো অনেক কষ্টে আছে মানুষগুলো। আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছি, বিনিময়, ভাব বিনিময় করতে পারছি, আমরা বাঁচার সুযোগ পাচ্ছি। আর নারী যদি ঠিক মতো বাঁচতে না পারে, বাড়তে না পারে, তাদের ভিতরে সে ভালোবাসা যদি না থাকতে পারে, কেমন করে? মাই তো আহ্বান করে সন্তানদের আনে। সে আহ্বানের ভিতর যদি আনন্দ না থাকে, সে আহ্বানের ভিতর যদি আকুতি না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে তো সেখানে ভালো কিছু আসতে পারে না। তাই তো ডিভোর্স। আজকে মায়েরা কিন্তু বেরিয়ে পড়েছে। এই আচার্যদেবের অশেষ আশীর্বাদ, ঠাকুরের অশেষ দয়া। আর ওই যে অবিন্দার কথা কি বলবো? তিনি তো এসেছেন স্বয়ং যেন তিনি, ঠাকুর যখন বলেছিলেন সেই বনভোজন উৎসবে মানিকপুরে, যখন চলে আসবেন, বেলা বেড়ে যাচ্ছে, সবাই বলছে ঠাকুর এখন যেতে হবে, বেলা বেড়ে যাচ্ছে। ঠাকুর বলছে, সবাই এসেছে তো? সবাই বলছে, হ্যাঁ ঠাকুর, সবাই এসেছে। ঠাকুর কিন্তু বলছে, আমার মনে হয় সবাই এখনো আসেনি। আমার মনে হয় সবাই এখনো আসেনি। ঠাকুর যখন ঠাকুর বাংলায় এলেন, তখনও তিনি কিন্তু মনে মনে বলছেন, ওরে সবাই এসেছে তো, আমার মনে হয় সবাই এখনো আসেনি। এই যে সবাই এখনো আসেনি, এই কথার অর্থ সেদিন কেউ বুঝিনি। বুঝলো ঠাকুরের
পঞ্চম প্রজন্ম পূজনীয় অবিন দাদা বুঝিয়ে দিলেন যে সত্যি সবাই ফিরে আসেনি, আজকে সেই সবাইকে ফিরিয়ে আনার জন্য তিনি আজকে সবার ভিতরে এই যে ডিপিওর্স এর ভিতর দিয়ে সবাইকে আনার চেষ্টা করছে। ঠাকুরের সেই কথাগুলো আজকে বাস্তবে রূপায়িত হচ্ছে। পূজনীয় অবিন দা আজকে সারা বিশ্বব্যাপী সাড়া জাগিয়ে তুলেছে। আজকে তার এই যে সৎসঙ্গের যে জয়ধ্বজা তিনি উড়িয়েছেন, আজকে যত মানুষ যত ভাবে আতুর থাক না কেন, অবসাদে থাক না কেন, তারা আজকে বাঁচার একটা অবলম্বন হিসেবে অবিন্দাকে আজকে যুব সম্প্রদায় পেয়েছে। আর না একটা বিশাল ভাঙনের তৈরি হয়েছিল, বিপর্যয় তৈরি হয়েছে। ঠাকুর বলেছেন চরমে চরম প্রকাশ, তাই আমি কলকি। এখানে যে চরম খারাপের দিকে যে যাবে, সে খারাপের সবকিছু তার হাতের কাছে পাবে, সে চরম ভাবে খারাপ হবে। আর যে ভগবানের দিকে যাবে, সেও চরম ভাবে তাকেই এই সংসারে থেকেই তাকে প্রাপ্ত হবে, এই সময় থেকেও। তাই এই দুটো দিক চরম ভাবে যাচ্ছে, চরম ভাবে প্রকাশিত হচ্ছে। তাই আমরা যাতে ওই খারাপ দিকটাকে আমরা নির্মূল করতে পারি, আমরা নিজেরা বেঁচে অন্যকে বাঁচানোর কথা জানাতে পারি, সেই ভাবে উদ্বুদ্ধ করতে পারি, আচার্য কেন্দ্রিক চলতে পারি। আজকে যেখানে গিয়েছিলাম, এক নেতা অনেক কথা বলছে, অনেক কিছু করছে, ইত্যাদি ইত্যাদি, সব সে সব জানে, কিন্তু আচার্য নেই। বললাম জীবনে যদি একটা আদর্শ বা খুঁটি না থাকে, এই জীবনটা যে কোনো মুহূর্তে ছিটকে বেরিয়ে যেতে পারে। আজকে যে বাংলাদেশের যে অবস্থার জন্য আমরা কি কম দায়ী নই? ইতিহাস জানতে হবে, ঠাকুরের বলাগুলো সেই সময় কি অবস্থা হয়েছিল। যাই হোক, অনেক বিশাল ব্যাপক আলোচনা। আমি এখানে যে এসে দুটো কথা বলতে পারছি সুস্থ শরীরে, পরম দয়ালের এটা অশেষ দয়া। আমার এখানে বিরাম নিচ্ছে, আবার স্কুলে যেতে হবে। আজকে আমার শ্রদ্ধেয় পীযূষ দা আমাকে এখানে আমন্ত্রণ করে এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। কি বললাম আমি জানি না, যখন বলি তো চোখ বন্ধ করেই বলি, ঠাকুরই বলান। আমার জীবনের এই জীবনটা আবার উঠে দাঁড়িয়েছে, বারবার ডুবছি, বারবার ভাবছি, এটি হচ্ছে মিরাক্কেল আমার জীবনের। আর কি বলবো, সবাই ভালো থাকুন, বেঁচে থাকুন, মঙ্গলে থাকুন, এই প্রার্থনা করি। জয় গুরু।